ডোনারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশে আরও বড় পরিসরে আত্মমানবতার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন আল মুস্তফা ট্রাস্টের চেয়ারম্যান আবুল রাজ্জাক সাজিদ। রোববার ফেঞ্চুগঞ্জে আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী আল আহমেদ খান খোকনের অর্থায়নে ফ্রি আই ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। সুদূর ইংল্যান্ড থেকে সিলেটে এসেই ভলান্টিয়ারদের সাথে মিশে গেলেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ। ফ্রি ক্যাম্পে আসা বয়স্ক রোগী এবং শিশুদের আপনজনের মতো নিজে হাত ধরে তাদেরকে নিয়ে যান ডাক্তারদের চেম্বারে। ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুরে আল মুস্তফা ট্রাস্ট আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী ফেঞ্চুগঞ্জের ইসলামপুরের কৃতি সন্তান আলী আহমদ খান খোকনের অর্থায়নে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পে এভাবেই আন্তরিক পরিবেশে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় 250 জন রোগী। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা এবং অপারেশনের সুযোগ পেয়ে রোগীরা খুশি হয়ে প্রাণ ভরে দোয়া করেছেন উদ্যোক্তাদের জন্য। নয়নের সেবাটা আমরা দিলাম, আল্লাহর কাছে খুশি, বিনামূল্য, বিনা টেকা, বিনা পয়সায় দোয়া কর্মরে বতালা লাগে। আমরা নমাজের দোয়া কর্ম আল্লাহ আমরা ব্যবহারের সাহায্য করতাম, আমরা আল্লাহ তাআলার সাহায্য করতাম। আলহামদুলিল্লাহ আমি খবর শুনিয়ে আইছি, খুব সুন্দর চিকিৎসা হয়েছে। বাড়ির কাছে তাই আছে অবশ্যই খুশি মানতে চলাফেরা করছি। আমরা তারা লাগে সব লাগে দোয়া করবো, আল্লাহ তারা হায়াতে বাড়াই দেব। 71 ক্যাম্পের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ ভবিষ্যতেও বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে মানবতার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। यहाँ हजारों लोग आपको नजर आ रहे हैं और इनका भी ऑपरेशन होंगे रात को और इंशाअल्लाह ताला एक बार फिर अपनी नई जिंदगी गुजारने के काबिल होंगे, देखने के काबिल होंगे। अल मुस्तफा का स्लोगन है रोशनी सबके लिए, उसी के तहत ये रोशनी तकसीम हो रही है। आइए अल मुस्तफा साथ मिलें ताकि हम लोगों में रोशनी तकसीम करें। ফ্রি আই ক্যাম্পটি স্থানীয়ভাবে ব্যবস্থাপনা করেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি এবং তিনি নিজে ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ইসলামপুরের প্রবাসী লন্ডন থাকেন আলী আহমদ খান খোকন ভাই, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি দেশে যেতে পারবো না, আপনি এটা অ্যারেঞ্জ করেন আমার জন্য। তো আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেসফুলি অ্যারেঞ্জ করলাম। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এবারের শীত মৌসুমে তারা সিলেট ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ফ্রি আই ক্যাম্প করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা তো রেগুলার ক্যাম্প করি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, স্পেশালি গ্রেটার সিলেট। তো এবার ভিন্ন তো হইল গত 6 বছর মাঝে আমরা আইসি না ডাইরেক্টলি আল মুস্তফার পক্ষে থেকে। তো আল মুস্তফার চেয়ারম্যান আইসেন আব্দুল রাজ্জাক সাজিদ ভাই, আমার তারার লোকে আনছেন আপনার চ্যানেল পার্টনার হিসাবে। আর আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইজ ওয়ান অফ আওয়ার ট্রাস্টেড চ্যারিটি পার্টনার ফর চ্যানেল এস অ্যান্ড ইউনাইটেড কিংডম। তো আলহামদুলিল্লাহ আজকের পয়লা একটা ইভেন্ট আমরা আরও 4-5টা করবো সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গাতে এবং প্ল্যান আছে একটা মাগুরা করার লাগে। ক্যাম্প চলাকালে ক্যাম্পের অর্থদাতা আলী আহমদ খান খোকনের পরিবারের পক্ষে তার ভাই মঞ্জুর আহমদ খান ও ভাতিজা সুলতান মাহবুব খান পরিদর্শন করেন। এছাড়াও স্কটল্যান্ড থেকে আগত মোহাম্মদ কাইল এবং সাবিয়া রহমান দম্পতি এই মহতি কার্যক্রম দেখে তাদের মুগ্ধতা প্রকাশ করেন। খুব সুন্দরভাবে চলে, খুব সুন্দর হয়েছে এই ক্যাম্পটা। ফ্যান্টাস্টিক, আমি যা দেখলাম মানে খুব সুন্দর অর্গানাইজ করা হয়েছে এবং আমরা চাই যে এটা কন্টিনিউ হোক। Very impressed, everyone's getting a lot of help, alhamdulillah. Everything, very modern, everyone's getting help. It's very good for these people, yeah, it's good. ওয়ার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিমের পরিচালনায় দিনব্যাপী ক্যাম্পে 232 জনকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি যাদের মেডিসিন ও চশমা প্রয়োজন তাদেরকে তা বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যাম্পে পরবর্তীতে 24 জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।